কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুতুকি। এতদিনে তোমার আসার সময় হলো? কেন, তোমার কি কখনো মনে হয়েছে যে আমি নেই? আমি তো আছি। তোমাকে খুব মিস করছিলাম। তাই তো একবার দেখার জন্য চলে এলাম। তোমাকে দেখতেও খুব ইচ্ছে করছিল। আমার উপর ভীষণ রাগ। এখন আর নেই। অভিমান? অল্প। এখন কি করছো? সবাই দেখছে। দেখুক, কি ভাববে? যা খুশি তাই ভাবুক। আমি তো আমার বউকে ধরেছি, অন্য কারো বউকে তো ধরি না। তোমার লাস্ট লেখাটা খুবই ভালো হয়েছে, বোঝা যাচ্ছে। নেট থেকে কপি করো? না ভাইয়া, নেট থেকে কেন কপি করব? আমার আসলে হ্যাঁ, নেট থেকে কিছু ক্লু নেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা ব্যাপার আমি অনেক স্টাডি করেছি এবং ফিল্ড ওয়ার্ক করেছি। আর হাউস ওয়াইফদের নিয়ে লিখতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় তাদের একটা আলাদা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল আছে, যেটা আমি সত্যি এনজয় করি। গুড। এক কাজ করো, প্রত্যেক মাসে তো তুমি 2টা করে কলাম লিখো, এখন থেকে না হয় তুমি 4টা করে কলাম লিখবে। এজন্য অবশ্য আমাকে ম্যানেজমেন্টের সাথে অনেক ফাইট দিতে হবে, বুঝতেই তো পারো। পার্মানেন্ট কন্ট্রিবিউটরকে বাদ দিয়ে যখন টেম্পোরারি কন্ট্রিবিউটরকে দিয়ে কাজ করাবো, তখন এই জন্য আমাকে বেশি জবাবদিহি করতে হবে। কিন্তু তারপরেও তোমার লেখা আমার লাগবে না, মানে তোমার লেখা আমাদের লাগবে। থ্যাংক ইউ ভাইয়া। তুমি শুধু লেখাটা ইমেল করে দাও, আর যখন পেমেন্টের দরকার হয় তখন তুমি আসো। কেন? তুমি তো আমার কাছ থেকে ব্রিফ নিতে পারো। হ্যাঁ, শুধু মেল করলেই হবে, ব্রিফ নিতে হবে না। ভাইয়া আসলে আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না, কারণ আপনি অনেক ব্যস্ত থাকেন, সব কাজ তো আসলে আপনাকে দেখতে হয়। কোথায় ব্যস্ততা? তোমার জন্য কিসের ব্যস্ততা বলো? এটাই তো আমাদের কাজ নাকি? মানে ম্যাগাজিনটাকে আরও বেশি ডেভেলপ করা, কিভাবে আরও সুন্দর করা যায়, কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই তো আমাদের কাজ। তুমি চলে আসবে, আমি তোমাকে ব্রিফ দেব, গল্প হবে, কাজ হবে। আসলে ভাইয়া যখন তখনই অফিসে আসতে পারি না, কারণ পড়াশোনা থাকে, ভার্সিটিতে আমার অনেক সময় দিতে হয়। না মানে তুমি যখন ফ্রি থাকো। ভাইয়া কফি তো আমরা অফিসেই খেতে পারি। না মানে অফিসের কফি খাওয়া আর বাইরে গিয়ে কফি খাওয়া কি এক বিষয়? মিসেস চলুন আপনাকে আপনার নেক্সট প্রজেক্টের ব্রিফটা দিয়ে দিন। আচ্ছা, তুমি ওনাকে ব্রিফ দিবে? তুমি ব্রিফ দিতে যাবে কেন? আমি ব্রিফ দিচ্ছি না?
যাও তো যাও, আমি ব্রিফ দিচ্ছি। দোস্ত সত্যি করে বলবি, এখন দর্শক হিসেবে মন থেকে বলবি, আমার অ্যাক্টিং কি হয় কি হয় না? ভালো অ্যাক্টিং করিস। তাহলে দিগন্ত ভাই এরকম করে কেন? উনি যেরকমভাবে করতে বলে সেরকমভাবে করি, আবার আমার মতো করি, তাও হয় না। আজকে কি করলো দেখ, সবাই স্ক্রিপ্ট পড়তেছে আমার বসায় রাখ, প্রক্সি স্ক্রিপ্ট রিডার দেওয়া আমাকে দেখালো যে আমি পারি না, ওদের অ্যাক্টিংটা হয়। তো দিগন্ত ভাইয়ের সাথে থিয়েটার বাদে ভালো সম্পর্ক রাখিস না। দিন আগে আমি ওনার বাসায় কাঁঠাল নিয়ে গিয়েছিলাম, খুশি হয়েছি। মনোযোগটা কাঁঠালে না দিয়ে অভিনয় মনোযোগটা দে, কারণ অনেকে তোর বাসায় আপেল কমলা নিয়ে আসবে। কি করো গ্রুপিং? না না ভাই, ভাবতেছি একটা ফুটবলের দল গঠন করব, যেখানে রেফারিও আপনি, ক্যাপ্টেনও আপনি, লবিংটা ভালো হবে মনে করেন। আর নেতা 23 বছর ধরে থিয়েটার করছি, এবার একটা ক্যারেক্টার পেয়েছি, তাও 10 বছর পরে করছি একটা ক্যারেক্টার এবার। হ্যাঁ জি, আসলে হয়েছে কি ভাইয়া, গ্রুপে একটা মুরব্বি দরকার। আপনি একটা মুরব্বি টাইপের যেহেতু কাস্টিং আপনি পাবেন। আর আপনার অ্যাক্টিং তো কিছু হয় না, আপনি তো যাত্রার মতো অ্যাক্টিং করেন, আপনার এমনি ফেলায় রাখছেন। এটা আপনি বুঝেন না আপনার যে কিছু হয় না। আরিয়ান, হ্যাঁ কোন আসলে? এসেছি তো অনেকক্ষণ আগে। তোর এই সাউন্ড পলিউশনের জন্য আমার ডাক শুনতে পাচ্ছিস না। কি হলো? তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল। পার্সোনাল কথা? তোমার পার্সোনাল কথা শুনলে আমার মনে হয় যে আমি এখন একটা রিমান্ডে ঢুকে যাবো, তুমি আমাকে ইন্টারোগেট করবে। আমি কি এতই খারাপ? তুমি অনেক সুইট, বাট তুমি যে কথাটা বলবে সেটা জলদি বলো, বিকজ আই থিঙ্ক ইউ উইল আস্ক মি সামথিং দ্যাট উইল মেক মি আনকমফোর্টেবল। তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? সি, আই টোল্ড ইউ। এ কি আরিয়ান, তুই এখন বড় হয়েছিস, ইটস অনলি ন্যাচারাল, তাই না? মানে একটা আছে নাকি একাধিক? হ্যাঁ কি রে, অনেকগুলা? জিরো। হ্যাঁ জিরো, আই এম সুগার ফ্রি। থরলি ডিসঅ্যাপয়েন্টেড। মানে একটাও গার্লফ্রেন্ড নাই? মাল্টিপল তো বাদই দিলাম। ওকে ফাইন, নাই কিন্তু হবে তো। হ্যাঁ যখন হবে, আমার একটা রিকোয়েস্ট আছে, এমন একটা মেয়েকে পছন্দ করবি যাকে নিয়ে আমরা সেকেন্ড জেনারেশন। কি এভাবে তাকিয়ে আছিস কেন? আই এম সিরিয়াস। আরেকটা রিকোয়েস্ট, গার্লফ্রেন্ড হলে আমার সাথে একটু পরিচয় করে দিবি প্লিজ। আমি তো এইটুকু রিকোয়েস্ট করতে পারি না কি? শেষ তোমার কথা? না আরেকটা রিকোয়েস্ট আছে আরিয়ান, প্লিজ। একটা গার্লফ্রেন্ড, মাল্টিপল না, প্লিজ। ইম্পসিবল। কি ইম্পসিবল। আরিয়ান, আমি ভুল। দুর্জয়, জি সোজায় বসো। তুমি আজকে ঘুম থেকে উঠেছো কটায়? আব্বা 11:20। গতকাল 11:50। তার আগের দিন? মনে নেই। আমার মনে আছে তুমি 12:57 ঘুম থেকে উঠেছো। বাহ বাহ বাহ, ব্রাভো। ডে বাই ডে তোমার ডেভেলপমেন্ট দেখে আমার তো বেশ ভালো লাগছে। আমাকে একটা বিষয় বলো তো দুর্জয়, কখন তুমি ঘুম থেকে উঠো, কখন তুমি রেডি হও, আর কখন তুমি ভার্সিটিতে গিয়ে ক্লাস করো? আব্বা ব্যাপারটা কি, আমি ওপেন ক্রেডিট নিয়েছি তো সব ক্লাস স্কেজুলগুলো হচ্ছে দুপুর 1টার পরে, সকালে কোনো ক্লাস নাই। বাহ, বেশ ভালো। নিজের ঘুমের জন্য তুমি দেখে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো। দুর্জয়, আমি চেয়েছিলাম তুমি আর্মি ফোর্সে জয়েন করো, সেজন্য আমি সব ব্যবস্থাও করেছিলাম।
রিটার্নে তুমি কি করলে? প্রশ্ন উত্তর দেওয়ার জায়গায় তুমি গান লিখে দিয়ে আসলে। তা আবার কি গান? সেই তুমি কেন এত অচেনা হলে? এরপর আমি চেয়েছিলাম তুমি এমএসটিতে ভর্তি হও, অন্তত তোমার লাইফটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে। পরীক্ষার আগের দিন তুমি বাসা থেকে পালালে। কোথায় ভর্তি হলে? মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন। এসব পরে কি হবে? দেশের জন্য তুমি কি করবে এসব পরে? তোমার বড় ভাইকে দেখেছো, সীমান্ত, তার জন্য আমার রিয়েলি প্রাউড ফিল হয়। যখন আমি তার সঙ্গে দেখা করতে যাই রেজিমেন্টে, আমার পুরনো দিনগুলো ফিরে আসে আমার কাছে। ভালো জার্নালিস্ট হতে পারলে তুমি দেশের জন্য কিছু করতে পারবে। আর তুমি এখন করছো কি? ইউটিউব ভিডিও বানাচ্ছ। 2 টাকার ইউটিউব ভিডিও বানিয়ে দেশের জন্য কিছুই করতে পারবে না। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি দুর্জয়, এখন থেকে তুমি রেগুলার 6টায় ঘুম থেকে উঠবে, প্রতিদিন জগিং করবে, বডিটাকে অন্তত ফিট রাখো, প্রপারলি ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করবে। আমি কিন্তু এক কথা বারবার বলি না, ওকে? জি। শিখা, এত রাতে কোথায় যাচ্ছ? গাড়ির চাবি হাতে তোমার। হসপিটাল। হাসপাতালে কেন? আমার ফ্রেন্ডের কাজিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড লাগবে, আমি ব্লাড দিতে যাচ্ছি। তুই ব্লাড দিতে যাচ্ছিস? এই রাত বাজে 1টা, এই সময় তুই ব্লাড দিতে যাচ্ছিস? অ্যাক্সিডেন্ট তো বাবার টাইম দেখা হয় না। কেন, সকালে গেলে হবে না? হ্যাঁ, আমি যদি এখন চিন্তা করি যে রাত 1টা বাজে আমি ঘুমাই, সকালবেলা গিয়ে আমি ব্লাড দিব, সকাল পর্যন্ত লোকটা নাও বেঁচে থাকতে পারে, তোকে আমি নিজেকে মাফ করতে পারবো? আমি বুঝতে পারছি না, ওদের কি আর কেউ ব্লাড দেওয়ার নেই? তোকেই যেতে হবে। তুই কি মেয়ে, এত রাতে তুই বাইরে গেলে তোরও তো কোনো বিপদ হতে পারে না? গাড়ি আছে, চাবি আছে, ড্রাইভার আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমি বুঝতে পারছি না, তা তুই এক কাজ কর না, এই ব্লাড গ্রুপের তো আরও অনেক লোক আছে, অন্য একটা লোককে তুই ঠিক করে দে, সে দি। তুমি না বাবা একটা স্বার্থপর, তুমি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারো না, নিজেকে ছাড়া তুমি কখনো কোনো কিছু ভাবো নি, ছোটবেলা থেকে আমি দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর, স্বার্থপর বলে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আর সেই জন্য মা তোমার সাথে নেই, তোমাকে ছেড়ে চলে গেছে। তার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব হয়নি, আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না বাবা। কিন্তু তুমি জোর করে আমাকে তোমার কাছে রেখেছো, জোর করে। তুমি এতটাই স্বার্থপর যে তুমি তোমার মেয়েকে একটাবার জিজ্ঞাসা করনি যে সে কি চায়। তুমি না পুরো ওয়ার্ল্ডটাকে তোমার আন্ডারে রাখতে চাও, ডমিনেট করতে চাও। ডমিনেট করলে না বাবা শুধু ডমিনেটই করা হয়, সেখানে ভালোবাসা, স্নেহ, মমতা কিছু থাকে না। নেই, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। হ্যাঁ, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একটু ঘুরে যাচ্ছি। আচ্ছা, কালকে যাবো ভার্সিটিতে আমাদের ওখানে? হ্যাঁ, কালকে বোর্ড মিটিং আছে, কালকে তো যাবোই। গুড। আমার ফ্রেন্ড আছে না আবির? হ্যাঁ। তো ওর এক ফ্রেন্ড আমার পরিচিত, তার কাজিন আর কি, আমাদের সাথেই পড়ে ভার্সিটিতে। সো ওর একটা প্রবলেম হয়েছে, পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। কেন? কারণ 68% অ্যাটেন্ডেন্স ও মিস করেছে, মানে 68% আছে, 70% নাই আর কি। তাহলে তো ইউনিভার্সিটি রুলস তো জানোই তুমি, ওখানে একটু কড়াকড়ি আছে। অলরেডি নোটস কালেক্ট করে ফেলেছে, নাকি পরীক্ষার প্রিপারেশনও রেডি অ্যান্ড এভরিথিং। হয়তো কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সের জন্য ক্লাস করতে পারেনি। সিজিপিএ ভালো ছেলেটার, সো দেখো যদি কিছু করতে পারো। বুঝি তো, সবাই আমাকে বলে, মানে ওদের ধারণা যে আমাকে আমি বললেই নাকি হয়েছে। ঠিক আছে, আমি রেজিস্ট্রারের সাথে কথা বলে দেখি, উনি যদি রাজি হয়। কিন্তু আই এম নট গিভিং এ ওয়ার্ড, ওকে? বলো, সরি, এরকম রিকোয়েস্ট করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে। সুফি, কার কয়টা মিল হইলো আমারে বল। ভাই, আমার 60টা,
বিজয় ভাইয়ের 75টা আর আপনার হইতেছে 100টা। এই আমার 100টা মিল মানে আমি কি ডেইলি 4 বেলা করে খাইছি নাকি? ভাই আপনি মনে হয় ভুলে যেতেছেন, আপনার খালাতো ভাই আসছিল না গ্রাম থেকে, উনি তো 10 দিন ছিল, 10 দিনে 20টা মিল এক্সট্রা লাগছে। আর বিভিন্ন সময় আপনার বন্ধু বান্ধব এসে খাইছে, আমি সব লিখে রাখছি ভাই, সত্যি 100টাই হয়েছে। আশ্চর্যের ব্যাপার, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলে তো আসতেই পারে, তাই না? এই তোর বাসায় সিস্টেম কি? গেস্ট আসতে কি করস? 50 টাকা দিয়ে টোকেন দেস, যে 50 টাকা দিয়ে টোকেন নেন, তাইলে একটু মুরগি, একটু আলু আর একটু ভাত পাবেন। গেস্ট আত্মীয় স্বজন থাকবে, আরে আসতেই পারে, এটা নিয়ে তো পেঁচানোর কিছু নাই। কিন্তু ভাই আপনি মনে হয় ভুলে যেতেছেন, মাসের প্রথমে আপনি নিজের মুখেই বলছেন যে যার যার গেস্টের বিল তার হিসাবের ভিতরে ঢুকাই দিতে। না, আমি এই ধরনের কোনো কথা বলি নাই। এই আমি বলছি কখনোই না। কীভাবে সম্ভব? আর আমি তো বেশিরভাগ সময় বাহিরেই খাই। আচ্ছা ভাই, আমার 15টা মিল কীভাবে বেশি হলো? তাই না? তাই? আরে ভাই আপনি আপনারটা তো খাইছেন, ওটা আমার মিল থেকেও খাইছেন, আমার সব হিসাব আছে। দেখছেন ভাই কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারে যদি তোরা বড় ভাই হিসেবে মানস, তোরা না মানলেও আমি বড় ভাই হিসেবে এখন আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিতেছি, এটাই ফাইনাল সিদ্ধান্ত। সেটা হইতেছে এই যে গেস্ট আত্মীয় স্বজনের যে মিল, এক্সট্রা মিল, এইটা পার্সোনাল কারো উপর আসবে না, এইটা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, এইটাই ফাইনাল সিদ্ধান্ত। কেন ভাই, এটা কি ধরনের বিচার হইলো? অন্যের আত্মীয়, অন্যের বন্ধু বান্ধব, এদের মিলে টাকা কেন আমরা দিব? আমি যেটা বলছি এটাই ফাইনাল সিদ্ধান্ত, এখানে আর কোনো কথা হবে না। ও ভাই, গত মাসের এই যে দেখেন, গত মাসের ওই বাজারের কিছু টাকা বাকি ছিল, আপনার দিতে হবে এটা। বাজার খরচ বাকি থাকতেই পারে, নিজের পকেট থেকে দিয়ে দে, সামনের মাসে আমি দিব, আরেক মাসে ও দিবে, সমস্যা কি? ঠিক আছে, তাহলে এই মাসের বাকি টাকাটা বিজয় ভাই দিয়ে দেন। বাকি টাকাটা আরে ভাই তুমি এই মাস চালাও, আমি আগামী মাসে দিব। না ঠিক আছে, আমার লাগবে না। খাও তো, তোমাকে তো খাওয়ানোর সুযোগই পাই না, আজকে সুযোগ পেয়েছি, খেতে হবে। নাও একটু ভাত দিই। না ঠিক আছে, ওকে 3 বেলার পরিবর্তে 6 বেলা করে খাওয়াতে অসুস্থ করে ফেলো, তারপরে লুজ মোশন শুরু হোক, আর আমি ICDDRP দৌড়াদৌড়ি করি। আপনি আবার বাজে কথা বলছেন, আবার জামার সামনে আমাকে অপমান করছেন। আপনার মুখে কি ভালো কিছু আসে না? এর অপমানের কি হলো? দেখো তো বাবাজি, এর অপমানের কি হলো? একদম না। আমার সত্যি বলতে গেলে আপনাদের এই খুনসুটি ব্যাপারটা খুবই মজার লাগে। ভাইয়া এখানে মজার কি দেখলে? আমি সেই ছোটবেলা থেকেই দেখছি। মাকে বললাম তো বাবার মতো হয়ে যাও, আমাদের জন্য সুবিধা হয়। দেখ, তোদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আচ্ছা বাবা, বলো তো তোমার প্ল্যানটা কি? এই যতদিন আছো কি করবে? মানে তোমাকে তো পাওয়া যায় না, জানিও না কোনো কিছু। বলো, বাঘের খাঁচায় ঢুকেছো। চুপ করবে না? মানে আমি তো জানি না, তোমাকে পাই না, তাই জানা হয় না। এবার বলো। হ্যাঁ, প্ল্যান বলতে গেলে আমার তো জার্নালটা সাবমিট করতে হবে, যে এর মধ্যে আমি আসলে আমার ইউনিভার্সিটিতে অ্যাজ এ ফ্যাকাল্টি জয়েন করেছি। ফ্যাকাল্টি জয়েন করেছো মানে? হ্যাঁ, মানে ওদের সাথে ওখান থেকেই মানে মেলে কথা হচ্ছিল, তো ভাবলাম যে জার্নাল করতে করতে তো আমার হাতে সময়ও থাকবে, সো জয়েন করি। কই, আমাকে তো কিছু জানালে না? এই যে জানালাম। আসি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার তো আমার ইউনিভার্সিটির উপর একটা দায়িত্ব আছে। রাইট, তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার ইউনিভার্সিটি এবং তোমার পারিপার্শ্বিক জিনিসগুলোকে নিয়ে, আর কারোর প্রতি তো তোমার আর কোনো দায়িত্ব নেই। খাও। মা, তোমাদের জামাইকে একটু গরু গোশত দাও, ভালো করে লাঞ্চ করো। আমি আগ থেকেই জানতাম যে এই ছেলে যদি গ্রুপটাতে আসে তাহলে কিছু হবে না। আচ্ছা তুমি ওকে নিয়ে তো টেনশন নিচ্ছ কেন? আমি একটা বেসিক ডিজাইন করে ফেলেছি, যদি বেশি ঝামেলা হয় ওটা জমে এটা কি? এটা দিয়ে তুমি লাঞ্চ করো। লাঞ্চ করলে কি হবে? লাঞ্চ করলে তোমার পেটে খাবার পড়বে। খাবার পড়লে কি হবে? খাবার পড়লে তোমার গায়ে শক্তি হবে। শক্তি হলে কি হবে? তোমার মাথায় বুদ্ধি হবে। আর বুদ্ধি দিয়ে তুমি তখন নিজের ডিজাইনটা নিজেই করতে পারবে।
আচ্ছা তুমি তুমি কি কি ভাবছো আমার মাথায় কিলু নাই? মানে কি এগুলা? বাহ বাহ বাহ, এতদিন পরে তুমি রিয়েলাইজেশন করেছো যে তুমি একটা গবেট। এর জন্য তোমাকে আরো 20 টাকা। এটা তুমি ডেজার্ট খাও। আচ্ছা তুমি তো লাঞ্চও করো নাই। হ্যাঁ আমি লাঞ্চ নিয়ে আসি, যদি আরো এক্সট্রা লাগে আমি ভরে দিব। হ্যাঁ লাঞ্চ নিয়ে আসি। ওকে বসো। তুমি যেরকম ঠিক সেরকম, একদম ভাই বোন। মিলছে কিনা? প্রবলেমটা কি তোর?